আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি তাহলে -33.17তেই ইন্ডেক্স ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, এটা একটি বিয়ারিশ ক্যান্ডেল, পাশাপাশি ভলিউম গত দিনের সমপরিমাণ। তো আমার ইন্ডেক্স নিয়ে বলাই রয়েছে, আমি প্রতিদিন বলছি যে আমাদের ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এটি কত 5935-এর আশপাশ, আর আমাদের প্রথম সাপোর্ট 5840, অর্থাৎ এই ক্যান্ডেলের গোড়া, এবং ফাইনালি সাপোর্ট এই সুইং লো 5765। যদি এই লেভেলটি ভেঙে যায় তাহলে হয়তো মার্কেট আমাদের এই জোনে আসতে পারে, আর যদি রেজিস্ট্যান্স লেভেল এটি ব্রেকআউট করে তাহলে আমরা 6200-তে দেখতে চলেছি। তো চলেন আমরা এই সাইডওয়েজ মার্কেটে, অর্থাৎ মার্কেট যদি সাইডওয়েজ প্লে করে তাহলে আমরা কোন শেয়ারে এন্ট্রি নিলে মোটামুটি ভালো থাকতে পারি, প্রফিটে থাকতে পারি, ঠিক সেই ধরনের শেয়ারই দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমার স্পেশাল সার্ভিসে আমি আজকেও 2টি শেয়ার কিনাইছি, সেগুলো নিয়েও আমি আলোচনা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। চলেন আমি আজকে আগে 2টি শেয়ারের রিভিউ দিই। সেটি হচ্ছে আমার প্রথম যে শেয়ার, সেটি হচ্ছে ডোরেন পাওয়ার। প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ডোরেন পাওয়ার শেয়ারটি কেনা রয়েছে, আপনাদের প্রতিনিয়তই আমি বলছি যে কত 33 টাকা 30 পয়সা। সরি প্রিয় দর্শকবৃন্দ, আমার কেনা রয়েছে 32 টাকা 60 পয়সা ডোরেন পাওয়ার। তো আমার গ্রুপে বলা রয়েছে যদি 10% প্রফিট হয় সেই ক্ষেত্রে আপনারা অর্ধেক সেল করে বাকি অর্ধেক নিয়ে কাঙ্ক্ষিত লেভেলে যাবেন। আজকে মোটামুটি 10.5% প্রফিট হয়েছিল। আমার মনে হয় তারা সেটি ফলো করেছে, হয়তোবা তাদের হাতে থাকা অর্ধেক শেয়ার বিক্রি করে বাকি অর্ধেক নিয়ে আমার যে মূল টার্গেট বলা রয়েছে সেই দিকেই অগ্রসর হবে। তো এই শেয়ার মোটামুটি আরও ভালো করবে বলে আমরা বিশ্বাস করছি। মার্কেট যদি একটু সাপোর্ট পেত এই শেয়ারগুলো অনেক দূর যেত। যাই হোক, এরপরেও ভালো হবে বলেই মনে করছি। দেখা যাক পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। চলেন আমরা পরের যে শেয়ার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রানার অটো। দেখেন, রানার অটো শেয়ারটি আমাদের কোথায় কেনা। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলেঞ্জার ব্যান্ড দ্বারা দেখতে চাই তাহলে আমরা রানার অটোটা কিনেছিলাম এই ক্যান্ডেলে, অর্থাৎ এটি আমাদের ছিল হুইসিল ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলেই শেয়ারটি ক্রয় করেছি। পাশাপাশি এই শেয়ারটি আমাদের মোটামুটি 9-10% প্রফিট দিয়েছিল। তো যারা এই 9-9.5% প্রফিট অর্ধেক বুক করেছেন, এতেও সমস্যা নেই। কিন্তু এই শেয়ারটি এখান থেকেও আরও দূর যাবে। কেন যাবে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ছিল এই যে এটি ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স লেভেলটি পার করেছে এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ এটাকেও আমরা একটি হুইসিল ক্যান্ডেল বলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যখন এই রেজিস্ট্যান্সটুকু ব্রেকআউট করলো এই ক্যান্ডেল দ্বারা, তখন আমাদের এই রেজিস্ট্যান্স হয়ে যাবে সাপোর্ট লেভেল, এটা আমরা জানি, তাই না? তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলটি হয়েছে আমাদের কি সাপোর্ট লেভেল। এই শেয়ারটি ঠিক সাপোর্ট লেভেলে এসেই সাপোর্ট পেয়েছে বলে আমি মনে করছি। যারা আপনারা নতুন এন্ট্রি নিতে চান তারাও আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন বলে আমি মনে করছি। তো এখনও এই শেয়ারটিতে আমার এন্ট্রি ক্যান্ডেলই থাকবে এখানে, অর্থাৎ এখানে আমি এন্ট্রিটা নিব। পাশাপাশি আমাদের যে এই যে হুইসিল ক্যান্ডেল, অর্থাৎ আমি একটু ভালো করে বুঝাই, এই যে হুইসিল ক্যান্ডেল এর গোড়ায় আমরা স্টপ লস সেট করে দিতে পারি। ব্যাপারটা একটু বুঝবেন, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, শিখতে হবে, নতুবা হবে না।
তো দেখেন পরিষ্কার একটি ব্রেকআউট দিয়েছে। তো এই শেয়ারের এইবার যদি উপর দিকে মুভ দেওয়া শুরু করে তাহলে এর গন্তব্য আমি মনে করছি 53 টাকা, 52 থেকে 53 টাকায় যাবে। তো দেখা যাক এই শেয়ারটি এইবার যদি মুভ শুরু করে কত দূর যায় এটি আমরা দেখব। তো চলেন এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সাহাম কটন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি বলেঞ্জার ব্যান্ড দ্বারা দেখতে চাই, দেখেন আমরা বলেঞ্জার ব্যান্ড দ্বারা যদি দেখি আমাদের আজকের আমাদের হুইসিল ক্যান্ডেলটি ছিল এই ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেল দ্বারা আমাদের রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল। তো আমরা যারা মোমেন্টাম ট্রেডিংটা করি, অর্থাৎ এই যে ব্রেকআউট দিলে আমরা এন্ট্রিতে যাই, পাশাপাশি আমরা কি করি, যে ক্যান্ডেলে আমরা হুইসিল ক্যান্ডেল পাই তার নিচে যদি নেমে যায় তাহলে আমি কি করি, স্টপ লস সেট করে দিই। এর নিচে দেখেন কত, সেটি হচ্ছে 21 টাকা 60 পয়সা। তো আমরা এই যে মিডিল ব্যান্ডের নিচে গেলে স্টপ লস দিব 21 টাকা 30 পয়সাতে যদি নেমে যায়, সেই ক্ষেত্রে আমি এই শেয়ারে স্টপ লস দিব। আর আমার এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই জায়গাতে, একটু বোঝার চেষ্টা করবেন। আর এই শেয়ারটি যদি উপর দিকে ওঠা শুরু করে তাহলে আমাদের ডে থেকে 1 উইকে যেতে হবে। আমরা যদি 1 উইকে দেখি তাহলে দেখেন আমাদের কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল 27 টাকা 80 পয়সা। এই শেয়ারটি যদি মুভ দেওয়া শুরু করে, অর্থাৎ উপর দিকে যদি যেতে চায় তাহলে 27 টাকা 70 80 পয়সায় যাবে বলেই আমি মনে করছি। তো দেখা যাক। আমি তো বরাবর বলি শেয়ার মার্কেটে কোনো কিছুই ওয়ারেন্টি গ্যারান্টি নাই। মার্কেট যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে আপনাকে স্রোতের বিপরীতে ট্রেডটা করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্টই হবে। আর যদি মার্কেট সাপোর্ট দেয় সেই ক্ষেত্রে আমাদের এই শেয়ারগুলো ভালো হবে বলেই মনে করছি। তো দেখেন আমাদের স্টপ লস কিন্তু খুবই সামান্য একটা স্টপ লস, 21 টাকা 30 পয়সার নিচে যদি নামে তাহলে আমাদের মোটামুটি 3-4%, 4-5% একটি স্টপ লস, পাশাপাশি 27 টাকা 70 পয়সা কিন্তু আমাদের প্রফিট প্রায় 20%। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, তাহলে আপনারা মার্কেটে অনেক সুন্দরভাবে টিকে থাকতে পারবেন। তো চলেন এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মুন্নু ফেব্রিক্স। মোটামুটি এই শেয়ারগুলো আমার গ্রুপে রয়েছে। আমি এই শেয়ারটি আজকেও যারা কিনতে পারেননি, অর্থাৎ আমার গ্রুপে যারা কিনতে পারছিলেন না তাদেরকে আমি আজকেও কেনার কথা বলেছি এই 24 টাকা 30 পয়সা লেভেলে। আমার মনে হয় তারা নিয়েছে। তো কি করেছে আমি জানি না, দেখি কালকে মেসেজ, রবিবারের দিন মেসেজ দিয়ে জানবো কে কে নিয়েছে, তাহলে আমি বুঝতে পারবো নতুন করে আবার কারা এন্ট্রি দিয়েছে। যাই হোক, দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দ নেই, বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এই ক্যান্ডেল দ্বারা। তাহলে আমরা যদি এই শেয়ারটি ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা যদি এই শেয়ারটি 24 টাকা 30 পয়সায় ধরি, আমি দেখেন 24 টাকা 30 পয়সাতেও যদি নেই, আর যদি এই যে মিডিল ব্যান্ডের নিচে যদি স্টপ লস দেয় তাহলে 6% স্টপ লস হবে। হোক, সমস্যা তো নাই। এটি মোমেন্টাম শেয়ার, আপ ট্রেন্ডের শেয়ার। আমাদের মার্কেট যদি একটু খারাপ থাকে তাহলে আমরা স্রোতের বিপরীতে ট্রেড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের তো রিস্ক নিতেই হবে, রিস্ক ছাড়া কোনো কিছু হবে না। আর এই শেয়ারের প্রাথমিক টার্গেট আমরা যদি দেখি তাহলে প্রথম টার্গেট, এটা কিন্তু প্রথম টার্গেট, এটা বুঝতে হবে 27 টাকা 30 পয়সাতে যাবে। তো আমরা যদি এই 24 টাকা 30 পয়সা থেকে 27 টাকা 30 পয়সাতে যেতে পারি তাহলে 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 তারপরেও 12% প্রফিট হয় প্রিয় দর্শকবিন্দু, অর্থাৎ 1:2। আমার মনে হয় আপনারা বুঝেছেন। দেখেন যেদিন এই বলেঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল সেদিনকার ভলিউম কিন্তু চমৎকার ছিল। আর এই যে কারেকশন হচ্ছে, কারেকশন লেভেলের আজকের ভলিউমটুকু কিন্তু একটু রয়েছে মোটামুটি, কিন্তু সেটি উপরে উঠেছিল, ধরে রাখতে পারেনি, মার্কেট খারাপ এই জন্য। তো দেখা যাক মার্কেট একটু সাপোর্ট পেলেই এই শেয়ারগুলো উপরে উঠে যাবে। তো আমি
আজকে আমার স্পেশাল সার্ভিসে যে দুটি শেয়ার দিয়েছি সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার স্পেশাল সার্ভিসে কি কি সুবিধা দিয়ে থাকি এই জিনিসটি একটু আলোচনা করার চেষ্টা করি। আমার এই স্পেশাল সার্ভিসে আপনি যে সুবিধাগুলো পাবেন, এক, সেটা হচ্ছে আমি চার্ট বিশ্লেষণ করে আপনাকে কোনো একটি শেয়ারের এন্ট্রি, স্টপ লস এবং প্রফিট টার্গেট দিব। আপনি সেই শেয়ারে, অর্থাৎ যে শেয়ারটি আপনার পছন্দ হবে সেই শেয়ারে এন্ট্রি নিয়ে স্টপ লস ফলো করবেন। আমার এই গ্রুপের স্পেশাল সার্ভিস নাম দেওয়ার বিশেষত্ব এটি, এখানে আমি প্রতিনিয়ত আপ আপট্রেন্ডের শেয়ার, পাশাপাশি রানিং মার্কেটে শেয়ার দিয়ে থাকি। এবং আমি গত দিনেও বলেছি, আমার এই স্পেশাল সার্ভিসে যদি 30 জন বিনিয়োগকারী থেকে থাকে তাহলে সেই মেসেজটি 30 জনের কাছেই পৌঁছিবে। যার ক্যাশ ফাঁকা থাকবে সে তখন সেই শেয়ারটি ক্রয় করবে। আবার পরবর্তীতে আবারও আমি শেয়ার দেব। যদি কোনো প্রিয় বিনিয়োগকারী কোনো শেয়ারে লাভ করে ক্যাশ ফ্রি করে রাখেন, আবার আমি যে শেয়ারটি দিব সেই শেয়ারে সে এন্ট্রি নিয়ে স্টপ লস ফলো করে থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরেও স্পেশাল সার্ভিসে আমি 2 নম্বরে যে সুবিধাটুকু দিয়ে থাকি, আপনার পোর্টফোলিওতে কোনো শেয়ার বেশি লসে থাকলে কখন অ্যাভারেজ করতে হবে সেটিরও আমি পরামর্শ দিব। এরপর 3 নম্বরে আপনারা যে সুবিধাটুকু পাবেন আমার কাছ থেকে, সেটি ট্রেডিংয়ের পাশাপাশি আপনি কিভাবে আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার সক্ষমতা অনুযায়ী পোর্টফোলিও তৈরি করবেন তার পরামর্শও আমি দিব। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই স্পেশাল সার্ভিসে থাকতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আজকে অথবা শুক্রবার, শনিবার এর বাইরে কোনো বিনিয়োগকারীদেরকে আর নিব না। আপনারা যদি আমার সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আজ অথবা শুক্রবার, শনিবারের দিনই যোগাযোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা আজকে গ্রুপে, অর্থাৎ স্পেশাল গ্রুপে যে শেয়ারগুলো দিয়েছিলাম সেই শেয়ারগুলো নিয়েই আলোচনা করি। আজকে আমি স্পেশাল গ্রুপে শেয়ার দিয়েছি EHL। দেখেন এই শেয়ারটি আমি কেন দিয়েছি, আমাদের হুইসিল ক্যান্ডেলটাই ছিল, এই ক্যান্ডেলটাই ছিল আমাদের হুইসিল ক্যান্ডেল। তো আমাদের হুইসিল ক্যান্ডেলের নিচে যদি নামে সেই ক্ষেত্রে আমাদের কি হয় বলেন, আমি বরাবর ওই ভিডিওগুলোতে দেখালাম, স্টপ লস হয়। এটা আমাদের বুঝতে হবে। তো এই শেয়ারটি আমরা এই হুইসিল ক্যান্ডেলের নিচে স্টপ লস সেট করে দিয়ে আজকে আমরা এন্ট্রি নিয়েছি। তো এই শেয়ারটি কিন্তু মোমেন্টাম ট্রেডিংয়ের জন্য না, আমরা নিয়ে একটু ধৈর্য ধারণ করব, তাহলে মোটামুটি আমরা এন্ট্রি নিয়েছি আজকে এই শেয়ারটি 95 টাকা, 94-95 টাকা। এই শেয়ারটি যদি আমরা মোটামুটি 110 টাকায় যাব বলে মনে করছি, তাহলে 16-17% প্রফিট হবে। তো দেখা যাক মার্কেট যদি আমাদেরকে সাপোর্ট দেয় সেই ক্ষেত্রে আমরা ওপর দিকে যেতে পারবো, নতুবা হয়তো আমাদের একটু কারেকশন খেতে হবে। সমস্যা তো নেই, একটু কারেকশন খেলে কি হবে, এরপরে আবারও এই শেয়ারগুলো ঠিকই উঠে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই শেয়ারের ক্ষেত্রে দেখেন এই জায়গাতে কিন্তু অনেক ভলিউম হয়েছে, পাশাপাশি এখানেও ভলিউম আছে, তাই না? তো এই ভলিউমটুকু ওভারকাম করেছে এই ভলিউম দ্বারা। এখন আমরা মনে করছি যে কোথায় যাব, এই ভলিউমে যাব। তো এই ভলিউমে যাব বলেই বিশ্বাস করছি। তো দেখা যাক কি হয়, আমরা দেখব। পাশাপাশি আমি আরও একটি শেয়ার আজকে দিয়েছি, সেটি হচ্ছে SPCL। দেখেন এই শেয়ারটি আমি কেন দিয়েছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সেটি হচ্ছে, আমরা যদি দেখি আমাদের হুইসিল ক্যান্ডেল আমরা পেয়েছিলাম এখানে
তো আমরা তো জানি হুইসেল ক্যান্ডেলের নিচে নেমে গেলে স্টপ লস, তাই না? তো এখানে দেখেন হুইসেল ক্যান্ডেলের নিচে মোটামুটি একটা মাত্র ক্যান্ডেল এসেছিল, কিন্তু হুইসেল ক্যান্ডেলের পাশাপাশি আমরা যদি ধরি এই যে মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে স্টপ লস, সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা হিট করেনি। অথবা এখানে কিন্তু আরও অনেকভাবে বিশ্লেষণ করা যায়। দেখেন এই ক্যান্ডেল দ্বারাই আমাদের এই যে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেছিল, তো রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরে আমাদেরকে একটু রিটেস্ট করতে আসবে না? হ্যাঁ আসবে, তো এতে সমস্যা কোথায়? তো এই শেয়ারটিও তাই করছে। এই যে দেখেন আমাদের এই শেয়ারটি রিটেস্ট করতে এসেছে, তো এখন আবার উপর দিকে যাচ্ছে। তো আমি মনে করছি এই শেয়ারটি উপর দিকে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। তো আমি বরাবরই বলি যে এখানে 100% কোনো কিছুই বলা যাবে না। আমরা যদি 50-50ও করতে পারি তারপরেও আমরা ভালো থাকতে পারবো। তো এই শেয়ারের ক্ষেত্রে আমাদের যে হুইসেল ক্যান্ডেলটা ছিল তার ভলিউমটা অনেক সুন্দর। আবারও এই শেয়ার এই যে দেখেন স্মার্ট মানির এই যে আমরা ফুটপ্রিন্ট পাচ্ছি, অর্থাৎ এই শেয়ারটি আমি মনে করছি উপর দিকে যাবে। তো দেখা যাক কি হয়। পাশাপাশি আমরা যদি আরএসআই দেখি, আরএসআই 57.71 অনেক সুন্দর। যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যারা চার্ট বিশ্লেষণ করে শিখতে চান, নিজেই ট্রেড করতে চান, তাদের জন্যই আমি একটি কোর্সের অফার করছি। সেটি আমি বলে রাখি আমার এই মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্সের ব্যাচের সঙ্গে আমার এখন নেওয়া বন্ধ রয়েছে, অর্থাৎ ব্যাচের সঙ্গে এখন আপনারা শিখতে পারবেন না। এখন যদি কেউ 1-to-1 আমার সাথে শিখতে আগ্রহী হন, তারাই অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে। তো আমি এই কোর্সে কি শেখাবো? আমি এই কোর্সে শেখাবো, অর্থাৎ এর মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের মধ্যে আমি প্রথম ধাপে 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দেবো। ডেমোটেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যারা আমার সাথে 1-to-1 এই কোর্সটি করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01512261886 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এখন কিন্তু আমি আর ব্যাচের সঙ্গে যে ক্লাসটি আমার চলছে সেখানে আর আমি নিব না। আবার যখন ঘোষণা দেব সেই সময় আপনাদেরকে ব্যাচের সঙ্গে নিব। আশা করি বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলি, যারা আমার এই ভিডিওগুলো দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।